সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমরা আবার রেগুলার হয়েছি ভিডিও নিয়ে। এখন থেকে আমরা রেগুলারলি ইংলিশ পার্টের সাথে জিকেটাও কন্টিনিউ করব, কিন্তু যেহেতু আমি সময় খুব কম পাচ্ছি, তাই আমি ইউটিউব বা ওই ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপ থেকে যে জিকে গুলো শেয়ার হয় সেখান থেকে আর কি ইম্পর্টেন্ট গুলো আমি আপনাদের জন্য সিলেক্টেড, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো শুধু এখানে কালেকশন গুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমার করা না, আসলে এগুলো কালেক্টেড করা বিভিন্ন ইউটিউব ফেসবুকের গ্রুপ বা অ্যাপস থেকে। আচ্ছা, এখানে শুধু আমি দাগিয়ে রাখছি যেগুলো, ওইগুলো পড়লেই হবে। এখানে এক্সট্রা অনেক কিছু আছে, ওগুলো পড়ার কোনো দরকার নেই, ওগুলো পড়ে মাথা নষ্টের কোনো মানে হয় না। হ্যাঁ, আমি যেগুলো ইম্পর্টেন্ট গুলো আছে ওগুলো দাগিয়ে রাখছি। যেমন এক নম্বর প্রশ্ন আছে, জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে উত্তরটা হবে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জুলাই শহীদ স্মৃতি ভবন মনে রাখতে হবে। 6 নম্বর আছে বিশ্ব পর্যটন নেটওয়ার্ক কর্তৃক ট্যুরিজম হিরো। হ্যাঁ, ট্যুরিজম হিসেবে কে স্বীকৃতি পেয়েছে? এইচ.এম. হাকিম আলী স্বীকৃতি পেয়েছে। তারপরে আছে 2025 সালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য কি? প্রতিপাদ্য হলো খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ। খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ। আর প্রথমবারের মতো জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় কত সালে? 2018 সালে। যেহেতু সামনে খাদ্যের সার্কুলার রানিং আছে, খাদ্যের পরীক্ষা হবে, তাহলে এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তাহলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় প্রথম 2018 সালে। আর এবারে খাদ্যের প্রতিপাদ্য হলো খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ। 7 নম্বরে আছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম হলো এতেমাত। মনে রাখতে হবে, এতেমাত হলো ইরাকের নতুন ক্ষেপণাস্ত্র। পরে এতেমাত ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ পাল্লা কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? তাহলে এটা সর্বোচ্চ 1700 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে আইডিএফ বলে বদমাইশ বাহিনীর নতুন প্রধান নিযুক্ত হয়েছে ইয়াল জামির। তাহলে আইডিএফ এর বর্তমান প্রথম প্রধান হলো ইয়াল জামির। পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নতুন একটা দল, বিডিপির প্রতীক হলো ফুলকপি। মার্কা পাইছে না, ফুলকপি। 13 নম্বর প্রশ্ন আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম বিদেশ সফরে কোথায় গিয়েছে? পানামাতে গিয়েছে মার্কো রুবি। এখানে ইম্পর্টেন্ট হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কো রুবি হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম হলো মার্কো রুবি। তিনি প্রথম সফরে গেছেন পানামাতে। 2025 সালে অনূর্ধ্ব-19 উইমেন্স মহিলা টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার আপস হয়েছে দক্ষিণ আফ্রিকা। 17 নম্বর আছে বিশ্ব জলভূমি দিবস কত তারিখে পালিত হয়? 2 ফেব্রুয়ারিতে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম হলো অধ্যাপক মোহাম্মদ আজম হলো বর্তমান মহাপরিচালক। 21 আছে বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। এটা মনে রাখতে হবে, 49টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা। পরে হলো বাংলাদেশ বায়ু দূষণ নিরীক্ষণে $5 মিলিয়ন অনুদান দিচ্ছে কোন দেশ? বাংলাদেশকে যে বায়ু দূষণ নিরীক্ষণের জন্য $5 মিলিয়ন দিতেছে জাপান। 4 নম্বর আছে আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের কর্মীদের জায়গায় কি ব্যবহার শুরু করেছে? কৃত্রিম এআই। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। যদি কখনো এইগুলো আসে, হ্যাঁ, এআই এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তখন কিন্তু এই উদাহরণটা টানা যাবে যে মানুষের জায়গায় বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মস্থল দখল করে নিচ্ছে। 6 নম্বর আছে 2025 সালে বাংলাদেশ দুর্নীতি তদন্তে সহযোগিতা করেছে কোন সংস্থা?
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, হ্যাঁ, NCA, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এটা বাংলাদেশের দুর্নীতি তদন্তে সহায়তা করেছে। 2025 সালে চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন কোন সঙ্গীত শিল্পী? শাকেরা। 2025 সালে চতুর্থবারের মতো গ্র্যামি জয় করছে। গ্র্যামি এটা হলো সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীতের উপর যে পুরস্কারটা দিতে থাকে, এটা হলো 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা রক পারফরমেন্স ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দ্য বিটলস ব্যান্ড। তাহলে সেরা রকে পেয়েছে দ্য বিটল। আর এই গ্র্যামি অ্যাওয়ার্ডটা কততম? 66তম। 11 নম্বর আছে বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড 2025 পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ। আর 12 নম্বর গোল্ডম্যান স্যাক্স এআই চালিত টুলের নাম হলো GSAI অ্যাসিস্ট্যান্ট, GSAI অ্যাসিস্ট্যান্ট। ট্রেন যাচ্ছে তাই একটু শব্দ হচ্ছে। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 93তম। আর প্রথম হলো সিঙ্গাপুর। মনে রাখতে হবে প্রথম শক্তিশালী পাসপোর্ট এককে ও সিঙ্গাপুর ফার্স্ট, বাংলাদেশ হলো 93তম। আগে 98 না কত ছিল জানি। বাংলাদেশ পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারবে? 39টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট কে? মার্টিন রাইজার। তাহলে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হলো মার্টিন রাইজার। এটা ইম্পর্টেন্ট আছে। তারপর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ কতজন দৌড়বিদ অংশগ্রহণ করেছে? 10,000 দৌড়বিদ অংশগ্রহণ করে 10টি দেশের, হ্যাঁ, 10টি দেশ থেকে 10টি দেশের 10,000। আর পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বইটি কার লেখা? নাজমুল হক চৌধুরী লেখা। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। পিছনে পুলিশ আছে, সামনে স্বাধীনতা, বইটি লিখছে নাজমুল হক চৌধুরী। এটা এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো না, জুলাই আন্দোলন নিয়ে লেখা একটা বই। আর বিপিএল হলো যে 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল এটার চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ। আর এখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছে তামিম ইকবাল যেন সবাই দোয়া করবেন। তামিম ইকবাল আজকে হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে আছে, আইসিইউতে মনে হয় আছে। সুস্থ হয়ে যাক, আমরা এই কামনা করি। তিনি বিপিএল এ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর প্রতিপাদ্য হলো রান ফর হিউম্যানিটি। এই যে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর প্রতিপাদ্য ছিল রান ফর হিউম্যানিটি। আর এখানে 10,000 লোক অংশগ্রহণ করেছিল 10টি দেশের। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল 8ই ফেব্রুয়ারি। খুবই ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ। ডেভিল হান্ট শুরু হয়েছিল কততে? 8ই ফেব্রুয়ারি। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে আমরা আগেই পড়ে নিয়েছি সিঙ্গাপুর। আর বাংলাদেশ হলো 93তম। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ কতটি দেশ থেকে বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছে? 10টি দেশ থেকে, এটা আমরা পড়ে নিয়েছি। বিশ্বের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছে? আমরা সবাই জানি এটা লন্ডন চালু হয়েছিল। আর চালু হয়েছিল কত সালে? 1863 সালে। তখন লন্ডন আন্ডারগ্রাউন্ড কি নামে পরিচিত ছিল? লন্ডন টিউব নামে। লন্ডন আন্ডারগ্রাউন্ড যে, সেটা লন্ডন টিউব নামে পরিচিত ছিল। আর ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করেছে কে? ম্যাথু ব্রিটসকে হলো সাউথ আফ্রিকার একজন নতুন ওপেনার, খুবই ভালো ব্যাটসম্যান। তিনি 150 রান করছে ওয়ানডে অভিষেকে। চিন্তা করা যায় আমাদের বাংলাদেশ। আচ্ছা, জানার প্রশ্ন আছে 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত? মাথা পিছু আয় হলো $2738। 27 মাথা পিছু আয়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হলো 4.22%। আমি আবারও বলতেছি, আমি যেগুলো এখান তো অনেক দেওয়া, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলা যেটি পরীক্ষার মতো আসার মতো সেগুলোই দাগিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য। সবকিছু করে মাথা ভার করার কোনো প্রয়োজন নাই। দুর্নীতি
আচ্ছা, এই যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত, এটা দেখানো হয় না, এটা ইম্পর্টেন্ট আছে, এটা হলো 14তম। আর দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান হলো 151তম। দুর্নীতি ধারণা সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? ডেনমার্ক। এটা সব সময় প্রায় ওই সেরা থাকে ডেনমার্কে। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো তাহলে ডেনমার্ক। আর ডেনমার্কিফিকেশন নামক সংগঠনটি কোন দেশকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে? ক্যালিফোর্নিয়াকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ফুটবল, 7 নম্বর হলো বাংলাদেশ ফুটবল দলের কিট স্পন্সর কোন ব্র্যান্ড? দৌড়। বাংলাদেশ ফুটবলের কিট স্পন্সর হলো দৌড়। 9 নম্বর আছে দৌড় কোন ধরনের প্রতিষ্ঠান? দৌড় হলো ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমান ব্যাট নিবন্ধনের সংখ্যা কত? বর্তমান ব্যাট নিবন্ধনের সংখ্যা হলো 5,47,000। 15 নম্বর আছে প্রবাসী আয়ে শীর্ষ কোন জেলা? প্রবাসী আয়ের শীর্ষ হলো ঢাকা। এটা কিন্তু পরীক্ষা আসলে অনেকে ভুল করবে, অনেকে সিলেট দিয়ে দিবে, সিলেটের বিদেশে বেশি দেখে সিলেট দিয়ে দিবে, আসলে না। প্রবাসী আয়ে শীর্ষ জেলা হলো ঢাকা, তারপরে 2 নাম্বারটা হলো চট্টগ্রাম, দ্বিতীয় স্থানে আছে কোনটা? চট্টগ্রাম আছে দ্বিতীয় স্থানে। 17 নম্বর প্রশ্নে প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করেছে কোন সংস্থা? এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক হবে, আবার কেউ আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দাগায় রাখেন না। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট এর আওতায় কোন শহরে বৈদ্যুতিক বাস চালানো হবে? ঢাকা শহরে। ক্লিন এয়ার প্রজেক্ট, আমরা জানি ঢাকার এয়ার খুবই বাজে, প্রায় মানে খারাপের দিকে প্রথম হয়ে যায়, তাই এইখানে এই গাড়ি ঘোড়াতে এই বায়ু দূষণটা বেশি হয়। বৈদ্যুতিক বাস চালানোর জন্য এয়ার প্রজেক্ট নিয়েছে ঢাকা শহরে। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের অর্থায়ন করবে কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। এর যে অর্থায়ন করবে এটা বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে কত মিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে? 300 মিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। 300 মিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। 27 নম্বর প্রশ্ন হলো অদম্য নারী পুরস্কার 2024-এ কতজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে? 5 জন নারীকে সংবর্ধনা দিয়েছে এবং রাজশাহী অঞ্চলের। অদম্য নারী পুরস্কার 2024-এ কোন বিভাগের নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে? রাজশাহী বিভাগের। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত মানুষের সংখ্যা কত? 1400। তাহলে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত মানুষের সংখ্যা হলো 1400, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত শিশুর শতকরা হার কত? 12 থেকে 13%। 12 থেকে 13%। তারপর হলো শহীদ সেনা পরিবার বর্গের পক্ষ থেকে কোন তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়? 25শে ফেব্রুয়ারিকে। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে। বঙ্গবন্ধু 13 নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল কবে শুরু হয়েছে? 12ই ফেব্রুয়ারিতে এই যে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল শুরু হয় 2025 সালে, যেটা বর্তমানে নাম হলো যমুনা সেতু। এই যমুনা সেতুর দৈর্ঘ্য হলো 4.8 কিলোমিটার। হ্যাঁ, এই বঙ্গবন্ধু সেতু বলতে এটা কি যমুনা নদীর উপর, তাই এটা যমুনা সেতু। বঙ্গবন্ধু সেতু আর নাম নেই, এটা হবে যমুনা সেতু। ট্রেন চলাচল শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, আর যমুনা সেতুর দৈর্ঘ্য হলো 4.8 কিলোমিটার। কোন ট্রেন প্রথম এই বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু অতিক্রম করেছে? সিল্ক সিটি এক্সপ্রেস। লাম্পি স্কিন ডিজিজ LSD ভ্যাকসিন উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট। 23 নম্বর প্রশ্নে বলছে 2025 সালের এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন এয়ারলাইন্স? কোরিয়া এয়ারলাইন্স। কোরিয়া এয়ারলাইন্স হলো এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। 24-এ বলছে এয়ারলাইন্স অব দ্য ইয়ার 2025 নির্বাচন করে কোন সংস্থা? airlicenseratings.com। 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার তালিকায় সেরা কতটি এয়ারলাইন স্থান পেয়েছে? 25টি সেরা এয়ারলাইন স্থান পেয়েছে। তাহলে সেরা এয়ারলাইন্স হলো কোরিয়া এয়ারলাইন্স। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? অধ্যাপক
ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ হলো 6 মাস। তারপর হলো যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালককে তুলসী গ্যাবার্ড, ভণ্ড বদমাইশ। এই তুলসী গ্যাবার্ড বলছে যে বাংলাদেশে এই কি বলা হয়, হিন্দুদের উপর নির্যাতন করা হয়ে থাকে। কিন্তু ওই ওদের ইন্ডিয়াতে যে কি হচ্ছে, ও তো একটা ইন্ডিয়া বংশোদ্ভূত, হ্যাঁ, তা খবর নাই। 7 নম্বরে বলছে ব্লক রেট অভিযান কোথায় পরিচালিত হয়? ব্লক রেট অভিযান ঢাকায় পরিচালিত হয়। ব্লক রেট অভিযানটাও ডেভিল হান্টের একটা অংশ। ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কি? বিজয় দুর্গ। আর ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বিজয় দুর্গ, এটা কলকাতায় অবস্থিত। আন্তর্জাতিক এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে? 60টি দেশ স্বাক্ষর করেছে। হ্যাঁ, উইন্ডোজ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য অব্র কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এবারে, কারণ খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি স্বাধীনতা পুরস্কার পেয়েছে। অব্র কিবোর্ড আবির্ভূত হয়েছে 2003 সালের স্বাধীনতা দিবসে 20 মার্চে। 19 নম্বর আছে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণে চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাক টিকিটের মূল্য হলো 10 টাকা। 2020 নম্বর আছে 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হলো কত? 14তম। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। 25 বলছে বিপিএল এর এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, মেহেদী হাসান। আর ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল ফাইনালে তামিম ইকবাল। তেরো নম্বর আছে সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্প থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পানামা। 14 নম্বরে বলছে জাতিসংঘের বর্তমান মানবাধিকার বিষয়ে হাই কমিশনার নাম কি? ফলকার টুর্ক। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, জাতিসংঘের বর্তমান মানবাধিকার বিষয়ক হাই কমিশন হলো ফলকার টুর্ক। 11 আছে সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনে বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে? 4টি প্রদেশে ভাগ। এটা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল 1 জুলাই। 20 নম্বরে বলছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ হার হলো 10%। 10% নীতি সুদ হার বা রেপো রেট। 18 বলছে সম্প্রতি বাংলাদেশের সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে? নাইক্ষ্যংছড়ি, বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে স্থলবন্দর করার পরিকল্পনা নিয়েছে বর্তমান বাংলাদেশে। 3 নম্বরে বলছে আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025 এর জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছে? এটা ইম্পর্টেন্ট একটা। বাংলাদেশ দূতাবাস প্যারিস। বাংলাদেশ দূতাবাস প্যারিস আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2000 জন্য মনোনীত হয়েছে। 6 নম্বর হলো কোন প্রতিষ্ঠান পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে? সুস্থতা। প্রতিষ্ঠানের নাম হলো সুস্থতা, পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে। বাংলাদেশের 1 নম্বর বাংলাদেশের প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু করা হয় কত তারিখে? স্কিন ব্যাংক চালু করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2025 সালের 16 ফেব্রুয়ারিতে প্রথমবার স্কিন ব্যাংক চালু করা হয়েছে। আর স্কিন ব্যাংক চালু করেন ডক্টর সাইদুর রহমান। তাহলে স্কিন ব্যাংক চালু করেছেন কে? ডক্টর সাইদুর রহমান এই 16 ফেব্রুয়ারিতে চালু করেছে। একজন মৃত ব্যক্তির চামড়া সংরক্ষণের 6 থেকে 10 ঘন্টা, মানে স্কিনটা। 5 নম্বর বলছে জুলাই অভ্যুত্থানে প্রতি শহীদ পরিবার কত টাকা এককালীন পাবে? 30 লাখ টাকা এককালীন পাবে। 48তম জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছে কি? ইসমাইল। ইসমাইল কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশের দ্রুততম মানব। আর দ্রুততম মানবী হলো এই যে শিরিন আক্তার। 14 নম্বর বলছে সেলেসাওরা কোন দলের উপনাম? ব্রাজিলের সেলেসাওরা।
3 নম্বর আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের নতুন নাম কি? এটা হলো বাংলাদেশ স্যাটেলাইট বা সংক্ষিপ্ত হলো BS1। বিতে বাংলাদেশ, এস তে স্যাটেলাইট আর ওয়ান তো ওয়ানই। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপান কত মার্কিন ডলার দিচ্ছে? 1.8 মিলিয়ন। হ্যাঁ, রোহিঙ্গাদের শরণার্থীদের সহায়তায় জাপান দিচ্ছে কিন্তু এটা 1.8 মিলিয়ন। আর এই যে 1.8 মিলিয়ন যে জাপান দিবে কাদের মাধ্যমে দিবে? WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম মানে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে জাপান এই 1.8 মিলিয়নটা রোহিঙ্গাদের দান করবে। 2 নম্বর হলো বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের টিম আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? বুয়েট চ্যাম্পিয়ন হয়েছে। আর বুয়েটে তাদের যে দলটা ছিল তার নাম হলো টিম ব্যাকপার। তিস্তা নদী রক্ষা আন্দোলনের স্লোগান কি? জাগো বাহে তিস্তা বাঁচায়। আর বাংলাদেশ পরে জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের নাম হলো শহীদ মোহাম্মদ। নয় নম্বর আছে নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 আয়োজক দেশ ছিল পাকিস্তান। আয়োজক দেশ ছিল পাকিস্তান, কিন্তু এখানে খেলাটা হয়েছে যৌথ দেশের মাধ্যমে, একটা পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হয়েছে। হোস্ট কান্ট্রি কিন্তু ছিল পাকিস্তানি। 10 নম্বর হলো নবম আইসিসি চ্যাম্পিয়ন 2025 উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান, এবং এটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হ্যাঁ, নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 17 নম্বর দ্য সাউন্ড অন প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্ট ডিস্ট্রিবিউশন সুবিধা প্রদান করে? এই সাউন্ড অনটা কি করে? মিউজিক, অডিও ভিডিও। 2 নম্বর আছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কোন তারিখে পালিত হয়? 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি হলো বিশ্ব ন্যায় বিচার দিবস। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস হলো এই 20 ফেব্রুয়ারি। 4 নম্বর বলছে কোন কোম্পানি প্রথমবারের মতো চাঁদে 4G নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে? নোকিয়া। ওই সে আগের নোকিয়া কোম্পানি আছে না, নোকিয়া চাঁদে 4G স্থাপনের উদ্যোগ নিয়েছে। 13 নম্বর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করছে কোন সংস্থা? ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেছে। আর জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? 2 মার্চ না জাতীয় ভোটার দিবস? হ্যাঁ, তাহলে জাতীয় ভোটার দিবস পালিত হয় 2 মার্চ। জাতীয় ভোটার দিবস মনে রাখতে হবে, জাতীয় ভোটার দিবস যেহেতু সামনে ভোটাভুটি আছে, ভোটার 2 মার্চ। 16 নম্বর সাম্প্রতিক ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? ফ্রান্স। ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। 18 নম্বর বলছে গোবিন্দ হালদারের বিখ্যাত গান হলো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা। এটা কিন্তু গোবিন্দ হালদারের বিখ্যাত গান। 19 নম্বর প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের নাম হলো শহীদ লিপি। শহীদ লিপি হলো প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ড, কিন্তু এটা মনে রাখতে হবে, প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ড। বাংলাদেশ 1 নম্বরে বলছে বাংলাদেশ ব্যাংক কোন সিস্টেম চালু করেছে সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য? অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম, AVS। হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। 4 নম্বর হলো গ্রুপ 3 AI চ্যাটবটটি কে হালনাগাদ করেছে? এটা হলো XI এই গ্রুপ 3 AI চ্যাটবটটি চালু করেছে। 5 নম্বর হলো বাংলাদেশে মোট কতটি ভাষার প্রচলন আছে? বাংলাদেশে মোট 41টি ভাষার প্রচলন আছে। স্মারক বৃক্ষ কি? স্মারক বৃক্ষ হলো সামাজিক, সাংস্কৃতিক ও প্রথাগত মূল্যবাহী বৃক্ষ।
20 নাম্বার, কোন বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন পরিবার রয়েছে? সিলেট এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি ভূমিহীন পরিবার রয়েছে কোথায়? সিলেট এবং চট্টগ্রাম বিভাগে। কিন্তু কিন্তু এই দুই বিভাগে তো বেশি মানে ভূমি থাকারই কথা না, সিলেট সবচেয়ে বিদেশ বেশি ভূমিহীন পরিবার রয়েছে। 19 নাম্বার আছে, দেশের কত শতাংশ গ্রামীণ পরিবারের কোনো জমি নাই? চিন্তা করা যায়, 56% গ্রামীণ, 56% অংশের কোনো জমি নাই। এগুলো কিন্তু ওই যে ফোকাসে আসলে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে এগুলোতে আমরা লিখতে পারবো। 1 নাম্বার, জাতীয় শহীদ সেনা দিবস কোন তারিখে পালন করা হয়? শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি। 5 নাম্বার বলছে, শি জেংলি কি নামে পরিচিত? ব্যাট ওমেন নামে পরিচিত তিনি। শি জেংলি ব্যাট ওমেন নামে পরিচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া, আর আমরা জানি ভারত হয়েছে চ্যাম্পিয়ন, ভারত চ্যাম্পিয়ন হয়েছে এটাতে। 7 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজের নাম কি? ক্যান্সার কেয়ার ভিলেজের নাম হলো আলোক বসতি। আলোক বসতি, এটা কিন্তু মনে রাখতেই হবে। হ্যাঁ, আলোক বসতি। 1 নম্বর, বিশ্ব চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়, প্রথম হলো চীন, দ্বিতীয় হলো ভারত, বাংলাদেশ হলো তৃতীয়। 2 নম্বর, 2023-24 অর্থ বছরে বিশ্বে মোট চাল উৎপাদন কত হয়েছে? 52 মেট্রিক টন। 52 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। ব্রিজ ব্যাংক কি? ব্রিজ ব্যাংক হলো এই যে ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি একটি প্রতিষ্ঠান হলো ব্রিজ ব্যাংক। তাহলে ব্রিজ ব্যাংক হলো ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি একটি প্রতিষ্ঠান। 5 নম্বর বলছে, কতটি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেওয়া হয়েছে? 10টি প্রতিষ্ঠানকে এই সনদটা দেওয়া হয়েছে। 6 নম্বর, নিচের কোন প্রতিষ্ঠানটি অথরাইজড ইকোনমি অপারেটর মর্যাদা পেয়েছে? ইউনিলিভার। একটা বড় কোম্পানি পাবে এরা, ইউনিলিভার এই অথরাইজড ইকোনমিক অপারেটরের সুযোগ সনদ পেয়েছে। 11 নম্বর, রেডিও বেগম কোন দেশের রেডিও স্টেশন? রেডিও বেগম হলো আফগানিস্তানের রেডিও স্টেশন। 15 নম্বর হলো, জাতীয় স্থানীয় সরকার দিবস কবে পালিত হয়? 25শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আর এই 25শে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সেনা দিবসও পালন করা হচ্ছে বর্তমানে। জাতীয় সেনা দিবস প্লাস জাতীয় স্থানীয় সরকার দিবস। 5 জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখককে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমন্বয়ক। মাতৃভূমি অথবা মৃত্যু বইটি লিখছে। 8 নম্বর, 2024 সালে স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হলো ফিনল্যান্ড। আইবিএ কিন্তু এগুলো দিয়ে থাকে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, ফিনল্যান্ড। ফ্রিডম হাউস কোন শহরে অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত ফ্রিডম হাউস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন উড়োজাহাজ চলার পথ হলো সিঙ্গাপুর টু নিউ ইয়র্ক নাকি? সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক। তাহলে এই যে আছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন উড়োজাহাজ চলার পথ হলো সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক। 21 নম্বর, সম্প্রতি কোন দেশ গোল্ড কার্ডের ঘোষণা দেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ডের ঘোষণা দিয়েছে। গোল্ড কার্ডের উদ্দেশ্য হলো যে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া। গোল্ড কার্ডের মূল্য কত? গোল্ড কার্ডের মূল্য হলো $50 লাখ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নাগরিকদের রাজনৈতিক দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি, জাতীয় এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। 12 নম্বর প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কি নামে অভিহিত? আহতদের বলা হবে জুলাই যোদ্ধা, আর যারা শহীদ হয়েছে তাদেরকে বলা হবে জুলাই শহীদ। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বলা হবে জুলাই যোদ্ধা বলা হবে, আর যারা শহীদ হয়েছে তাদেরকে জুলাই শহীদ বলা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন নাম হলো কি? রোসাটম। বিশ্ব প্রোটিন দিবস কবে পালিত হয়? বিশ্ব প্রোটিন দিবস পালিত হয় এই 27শে ফেব্রুয়ারি, বিশ্ব প্রোটিন দিবস। 5 নম্বর, বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের কোন বিজ্ঞানীর নাম রয়েছে? অধ্যাপক সাইদুর রহমানের নাম রয়েছে। অধ্যাপক সাইদুর রহমানের নাম রয়েছে। জুলাই যোদ্ধা তালিকায় মোট কতজন স্বীকৃতি দেওয়া হয়েছে? 1401 জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 7 নম্বর বলছে ট্রাম্প চীনা পণ্যের উপর কত শতাংশ অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে? 10% শুল্ক চাপাচ্ছে। আচ্ছা, এই ছিল আজকের মতো। আশা করি এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো পত্রিকা থেকে কালেক্টেড করা, আর আপনাদের জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই সিলেক্ট করে রেখেছিলাম। সবাই একবার হলেও দেখবেন, একবার হলেও দেখলেও হবে। সামনে যেহেতু ব্যবসা পরীক্ষা আছে, আইবিএ পরীক্ষা নেবে, আইবি সবচেয়ে রিসেন্ট দেয়। হ্যাঁ, এই ভিডিওর পরে আমরা আরেকটা ভিডিও দিব, ওটা মার্চ নিয়ে কমপ্লিট করব। এছাড়াও আরো রিসোর্স থাকবে যেটা আইবি দিয়ে থাকে ওইগুলো। হ্যাঁ, আর যারা এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে নিব, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করব আমরা। ধন্যবাদ সবাইকে।